ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ সুজিতা মিত্র। তো এখন মানে আমি আগের বারে দীঘার ব্লগটা দিয়েছিলাম, কেমন হয়েছিল সবাই দীঘার ব্লগটাতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু লেটে পোস্ট হয়েছে কারণ আমার এক্সাম স্টার্ট হয়ে যেত, আমি এক্সামের আগে দিতে চেয়েছিলাম তাই। আর এবারেও আমরা আবার ঘুরতে চলে যাচ্ছি, তাও একদিনের দিনেই, মানে মন্দারমণির মতনই, বাট এটা একটা ধর্মীয় স্থান, মানে বলতে গেলে তারাপীঠ। তো তারাপীঠ আমরা যাচ্ছি এবারে। তো কালকে যাব, কিন্তু কালকের দিনটাই স্টে করবো। আর ওখানে নাকি সুইমিং পুলও আছে, তবে ঠিক বোঝা যাচ্ছে না যে আমি নামবো বা আমি না, মানে সবাই নামবে কি নামবে না, বা নাবা হবে কি না আদৌ আমি জানি না। আমি যতটা সম্ভব ছবি বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হয়তো আমাদের একটু রেস্টলেস লাগতে পারে। হ্যাঁ, আমার এই কদিন এক্সাম চলছে, আমার আজকেই শেষ হয়েছে এক্সাম। তো রোজ রাত্রির করে পড়তে হতো, তো ওই জন্য হয়তো রেস্টলেস লাগছে। তো চলো, কালকে থেকে আজকে থেকে ব্লগটা স্টার্ট হলো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম, ওর ক্লিপটা আমার নেওয়া হয়নি, ট্রেনে করে গিয়েছিলাম বেলঘরিয়া থেকে। তো এখন আমরা মেইন ট্রেন যে শিয়ালদা থেকে ধরছি ওই ট্রেনটাতে বসে গেছি। তোমরা দেখো এখন ট্রেনটা যাচ্ছে, সবে স্টার্ট হয়েছে, তো এবার কখন পৌঁছাবে সেটাই দেখ। তো এই যে পৌঁছে গেছে, একদম কারেক্ট টাইমে পৌঁছেছে, মানে 54তে আর 55তে পৌঁছে গেছে। তো এখন আমরা অটোতে উঠে গেছি। এবার আমাদের খুব গরম লাগছিল, খুবই গরম ছিল সেই টাইমটাতে। আর এরপরেই আমরা পৌঁছে যাবো আমাদের হোটেলে। তো আমাদের হোটেলের নাম ছিল সম্রাজ্ঞী। আর এখানে সবথেকে বিশেষত জিনিস ছিল সুইমিং পুল। তোমাদেরকে তো এর আগেও আমি বলেছি। তো এখানে একটা লিফট ছিল, চলো শেয়ার করে দিই একটু তোমাদের সাথে। এরকম বাইরেটা ছিল, আর এর পাশে একটা বাগান ছিল যেখানে মেন সুইমিং পুলটা ছিল, মানে আমার মেন আকর্ষণ যেটা সেইটাই। তো এখানে দেখতেই পাচ্ছ সুইমিং পুলটা মানে অতটাও ভালো ছিল না, মন্দারমণিটা বেশি ভালো ছিল, কিন্তু এটাও মোটামুটি ছিল। এখান দিয়ে তো বাইরেটা দেখা। সো এতটা জার্নি করার পর ফাইনালি চলে এসেছি ঘরে। তো ঘরটা তো শেয়ার করবোই, বাট তার সঙ্গে আরেকটা জিনিসও তোমাদের শেয়ার করবো। আমাদের পার্সোনাল ব্যালকনি আছে, ব্যালকনিটা আগে তোমাদের দেখিয়ে দিই। খুব গরম, ভেতরে এসি চলছে। সো এসি চলার জন্য এত গরম হচ্ছে। সো দিস ইজ দ্য সারপ্রাইজ। আমি এই কথাটা দেখতে পাচ্ছি, আমি আরও ভালো করে দেখা। এখানে আমার স্মল একটা পার্ক আছে, আর এখানে আছে আমার ফেভারিট সুইমিং পুল, যেখানে আমি নামতে বিশাল ভালোবাসি। তো চলো তোমাদেরকে দেখাই একটু। এর সাথে জানি না কতটা ভালো হবে শেয়ার করতে পারবো, তো চলো দেখতে থাকো। এখানে একটা কার্ড আছে, আমি এই যে বের করবো, আর এখন করছি না, 202 আছে। এই যে একটা এই ঘরের চাবি, আর এটা কার্ডে ঢোকালে সব আলো পাখা জ্বলে উঠবে। এখানে আছে ওয়াশরুম, আর একটা দরজা, এসব টাঙানো আছে। ওয়াশরুমটা অ্যাভারেজ, দেখে নাও ভালো করে। গিজারও আছে, তবে তারাপীঠের থেকেই আনএক্সপেক্টেড। সো এখানে আছে পিঙ্ক ওয়াল কালার, ফেভারিট পিঙ্ক কালার। এসি, পাখার উপরে একটা সুন্দর কাজ করা আছে। আর এখানে আমি জানি খুব খারাপ লাগছে আমাকে দেখতে, বাট আমি খুব তাড়াতাড়ি রেডি হই। আবার তারাপীঠে যখন যাবো, মানে মন্দিরে, তখন দেখতে পাবো। এই যে টিভি, আলমারি, এখানে একটা আলমারি যেটা খোলা যাবে না, এটা খোলা যাবে। আর এখানে সোফা, এখানে সম্রাজ্ঞী এসেছি, হোটেল সম্রাজ্ঞীতে। এখানে আছে একটা পুরো টেবিল, অ্যান্ড এখানে 3 জনের শোয়ার মতন বেড, আর তার সাথে করে টাওয়েল আর কম্বল। এসি তো বলেই দিলাম। আর এখানে একটা কল করবার জন্য দিয়েছে। দেখি এর ভেতরে কি আছে। এর ভেতরে কিছুই নেই ময়লা ছাড়া, তো এনিওয়ে বাদ দাও। আর টিভিটা এখন চলছে কিনা আমাকে দেখতে হবে। ড্রয়ারের ভেতরে কি আছে দেখে নিই। ড্রয়ারের ভেতরেই কিছু নেই। নাইট ল্যাম্প আছে। আর সারপ্রাইজ হচ্ছে আমাদের পার্সোনাল ব্যালকনি থেকে, বাবা কি গরম। এখানে একটা দোলনা আছে, এটা আপন মনে দুলছে কেন আমি জানি না, যাই হোক হাওয়াতে দুলবে হয়তো, কোনো হরার কিন্তু নয়। আর নিচে সুইমিং পুল, আমার ফেভারিট, তোমাদের তো দেখালামই নিচে গিয়ে। আমাদের এখানে পাওয়া যাবে। তো চলো দেখতে থাকো, দেখতেও পাবে। আর কি হয়, কেমন হয়, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
এখন তারাপীঠের অ্যাকচুয়াল মন্দিরে যাচ্ছি। তো হয়ে গেছি তারাপীঠ যাওয়ার জন্য, কিন্তু একটু পার্কটাতে এসেছি আর মানে ফার্স্ট দোলনাতে বসলাম, এবার অনেকক্ষণ ধরে দুলবো। ওখানে তোলে কিছু ছবি দেখে নাও। এরপরে আমরা টোটোতে উঠে গেছিলাম, তারপরে চলে গেছিলাম মন্দিরে। আর এইখানে দেখো মন্দিরের রাস্তা, আর এখানে পর পর অনেক মার্কেট ছিল, পুরো মার্কেট। আর এখানে অনেক কিছু শপিং করা যেত, বাট বেশি কিছুই ছিল না, বেশিরভাগ তো ঠাকুরের জিনিসপত্রই ছিল। তো এখান থেকে আর কী বা মার্কেটিং করা যেতে পারে, বাট ভেতরের মন্দিরের কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ এত ভিড় ছিল। তো সেটা পরে আমি ক্লিয়ারলি তোমাদেরকে বলেওছি। হ্যালো এভরিওয়ান, জানি না শুনতে পাচ্ছ কিনা, কারণ ভেতরে এসি চলছে, আমি ব্যালকনিতে এসে কথা বলছি, তাই জন্য বাইরে অসুবিধা হতে পারে। আর এসি চলছে, বাইরে এসে কথা বলছি কারণ ভেতরটাতে কথা বলা যাবে না, কারণ সবাই ঘুমাচ্ছে ওই জন্য। সো তোমাদেরকে এটা বলা হয়নি যে যেই লাস্ট ফুটেজটা আমি নিয়েছিলাম ওই দোকানটাতে, তারপর থেকে আর কোনো ফুটেজ আমার নেওয়া হয়নি, কারণ ভেতরটাতে এতটা ভিড় আর কাদা ছিল। মানে আমি চেষ্টা করবো আজকে বিকেলে আমরা পুজো দিতে যাবো, আর সকালে আমরা ভোগ খেয়েছি। ভোগটা খুব ভালো খেতেছিল, অনেক রকমের খাবার ছিল। তো ওই জায়গাটা এতই মেস এবং কাদা ছিল যে আমরা, আর ভিড় প্রচণ্ড, তো একদমই ফুটেজ দেওয়া হয়নি আমার। তো আমি চেষ্টা করবো, আমি আজকেও আবার রাত্রিবেলা বেরোনো হবে 7টার টাইমে। তো আমি তখন চেষ্টা করবো, যদি আমি নিতে পারি তো অবশ্যই তোমাদের সাথে তারাপীঠের মন্দিরটা শেয়ার করবো। আর প্রচণ্ড ভিড় থাকাকালীন না ফোন বের করা খুব কষ্টকর জন্য। তো দেখি কি হয়। আর চলো আবার যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা হচ্ছে। আর একটা জিনিস তোমরা দেখো, আমাদের একটা ব্যালকনি থেকে সুইমিং পুলটা দেখা যায়, বাট পুলটা এখনই নামার কথা ছিল, মানে ওখান থেকে ঘুরে এসে। তো আমরা ওখান থেকে ঘুরে এসেছি প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। এখন কটা বাজে? এখন প্রায় বাজে, দেখে নিই, এখন বাজে হচ্ছে 17:17। আই মিন, তো হাই এভরিওয়ান। সো এখন আমি একটু আওয়াজে গন্ডগোল হতে পারে, কারণ আমি বারান্দায় এসে কথা বলছি, ভেতরে এসি চলছে, যেহেতু মানুষের ঘুমাচ্ছে, ভেতরে কথা বলি না, বারান্দায় এটা রয়েছে বলে একটু আওয়াজটা কম আসতে পারে। তো আমি জোরে জোরে কথা বলছি। তোমাদের এটা বলা হয়নি যে আমি যেই দোকানগুলো দেখিয়েছিলাম ওর পর থেকে তোমাদেরকে আর কিছু দেখানো হয়নি, সেটা পসিবল হয়নি, কারণ প্রচণ্ড ভিড় এবং কাদা ছিল। ভোগ খেয়েছিলাম আমরা, এখন আমার পুজো দিতে যাবো। তো আমি দেখি ওই তোমাদের দেখানোর চেষ্টা করবো ওটা। আমি নিজেরাই কালীমার তারামার মুখ দেখতে পাইনি। তো আর এই যে আমাদের ব্যালকনি থেকে সুইমিং পুলটা দেখা যায়, তোমাদের আমি আরেকবার ভিউটা দেখিয়ে দিচ্ছি, ওখানে নিচের ভিউটা। আর তো আজকে নামার কথা ছিল, বাট সবাই রেস্টলেস, এবং আমার কদিন ধরে পরীক্ষা চলছে, ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়ো করতে হয়েছে, সবাই রেস্টলেস, তাই আজকে কিন্তু ছাড়, বাট কালকে সকালে হেভি মজা হচ্ছে। দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো এখান থেকে একবার তোমরা আবার সুইমিং পুলটা দেখে নাও, এরকম একটা ভিউ আসছিল। তো এরপর আমরা রাতের বেলা বেরোবো, তখন দেখা হবে। তো এখন বেরিয়ে গেছি, এই ড্রেসটা পরে আমি মেকআপও করে নিয়েছি। আর এখানেই একটা সামনেই ছিল একটা মিরর, তো এই মিররে দাঁড়িয়ে আমি একটু কিছু ফটো ক্লিক করেছিলাম, তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর পেছনে আমার মা দাঁড়িয়েছিল। আর এখন আমি টোটোতে উঠে গেছি, টোটোতে উঠে এখন আমরা মন্দিরে যাচ্ছি। আর আবার সেম রাস্তা, আর আমি অফকোর্স ফটোজ নিতে পারিনি, আর বলেইছি 500 দেওয়ার ব্যাপারটা, তো ওটা দিয়ে ঢুকেও ছিলাম, বাট ফুটেজটা নিতে পারিনি। এখন বেরিয়ে যাচ্ছি, আর দেখো কত কিছু ছিল। এখন বেরিয়ে যাচ্ছি, আর অনেক কিছু হয়েছে হ্যাপাজার, তো সেগুলো তো দেখতেই পাবে। আর এখানে প্রচুর প্যারার শপ ছিল, বাট ফুটেজ না নিতে পারার জন্য সরি, কারণ এত ভিড় ছিল আমি পারিনি নিতে। তোমরা যদি যাও তো তোমরা দেখতেই পাবে, আমি যতটা সম্ভব দেখিয়েছি। তো এরপর আমরা চলে গেছিলাম মহাশ্মশানে, ওখানে একটু আগিয়েই মহাশ্মশান ছিল। অন্ধকারের জন্য কিছুই দেখানো যায়নি, যতটা সম্ভব ফুটেজ নিয়েছি, যতটুকুনি দেখা গেছে অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদেরকে একটুখানি। এই লাল লাল আলোগুলো মানে পুড়ছে, এগুলোই তোমরা দেখতে পাবে, আর কিছুই দেখা যায়নি। আর ভেতরটাও আমরা ঢুকিনি, কারণ যদিও
হ্যালো এভরিওয়ান, তো আমরা তো এখন হোটেলে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ শুয়ে আছি। কিন্তু তোমাদেরকে এখনও আমি জগন্নাথ দেখাতে পারিনি, কারণ অনেকটা কাণ্ড হয়েছে। সেটা হচ্ছে যে কিছু 500 রুপিসের কিছু দেওয়া হয়েছিল তো সবাই থেকে, তো ওটাতে ভিআইপিতে ঢোকানো হয়। তো আমার বাবা মা যায়নি, বাট বাচ্চারা অ্যালাউ ছিল, ওই জন্য আমি যেতে পেরেছিলাম ওদের সাথে। তো তো আমি গেছিলাম, তো ওখানে তো একদমই ভিডিও করা পসিবল ছিল না, এত ভিড়। আর একদম মানে খুব কাছ থেকে দেখেছি, মানে পুরো একেবারে ঘরেই ঢুকে গেছিলাম। ঢুকে আমি ছুতেও পেরেছি কালী মা, তারা মাকে। খুব ভালো, সবার শান্তি হয়েছে, আমারও শান্তি হয়েছে। তো এখন টিপ টিপ পড়েছিলাম, এখন খুলে মানে তুলে ফুলে দিয়েছি, এই যে টিপ কিচ্ছু নেই। তো ওইগুলোর ভিডিও দেখাইনি, বাট মহাশ্মশানটা অন্ধকারে বোঝা যাচ্ছে না হয়তো, তাই আমি একটু ব্রাইটনেস বাড়ানোর চেষ্টা করব। বাট দেখো কতটা বোঝা যাবে জানি না, বাট ওটা মহাশ্মশান, একটু বুঝে নিতে হবে। আর সত্যিই খুব খুব সন্ন্যাসী, মানে মানে খুব ভয় ভয়ের ব্যাপার। তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, আর নিচে তো নামার কথা ভাবিনি, বন জঙ্গলে তো যাওয়া যাবে না। বাট সন্ন্যাসীরা কিন্তু ওখানেই বসে থাকে, ঠাই রাত হলেও, সেটা একটা বড় ব্যাপার। তো যাই হোক, তো এই হচ্ছে আজকের কালকে আমরা ব্যাক করছি, তাও 2টোর সময়। বাট কালকে সুইমিং পুলে চান করা হবে, এটা পাক্কা। তো দেখতে পাবে তোমরা সব কিছু, আর ভীষণ মজা হবে। তো কালকের জন্য ওয়েট করে দাও। আর আজকের রাতের ব্লগটা আমি এখানেই এন্ড করব, বাট এটা টু বি কন্টিনিউ, মানে সেকেন্ড মর্নিং, মানে এই একটা ব্লগেই তোমরা সেকেন্ড মর্নিংটা পেয়ে যাবে, যদিও বা একদিনেরই ব্যাপার। তাও তা চলো আজকে রাতের জন্য বাই বাই, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, এখন আমি চলে যাচ্ছি খেতে। তো চলো তোমরাও, আর সকাল তো হয়েই গেছে বুঝতেই পারছো। তো চলো তোমরাও সাথে সাথে দেখতে পাবে। তো এখানে লুচি আর এই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, আর এখনই এরপর আমরা সুইমিং পুলে চান করতে নামবো। তো তোমরা দেখতে থাকো, এখন চান করার কিছু ভিডিও আর ফটো দেখে নাও। আমরা বেরিয়ে যাচ্ছি, মানে তারাপীঠে থাকার একদম শেষ টাইমটা চলে এসেছি, আর অটো করে এখন সোজা বাড়ি। তো এই ট্যুর ছিল, এবারে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাড়ি পৌঁছে তো কথা হচ্ছে, আর ট্রেনেও তোমাদের সাথে দেখা হবে। তো চলো দেখি কতটা কি দেখাতে পারি। আর ও হ্যাঁ, আমি সুইমিং পুলের যে ভিডিওটা, মানে ভিডিও না, ফটোটা আমি তোমাদের দেখিয়ে দেবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সুইমিং পুলে যাওয়ার আগের ভিডিও হয়তো আমার করা হয়নি, তো এই পরেরটাই তোমরা দেখে নিও, আশা করি খুব ভালো লাগবে। তো চলো এখন বেরোনো যাক, আর তোমরা আমার সাথে বেরিয়ে পড়ো। বসে গেছি তো ট্রেনে, এখনো ট্রেন ছাড়তে বাকি আছে, এরপরেই সোজা বাড়ি। প্রচণ্ড লেভেলের গরম, বাইরেটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড লেভেলের। জানি না কতটা কি শোনা যাচ্ছে, তো যাচ্ছি, একদম পৌঁছে দেখা করবো, নয় এখন আর পাচ্ছি না, দিতে যাচ্ছি আবার এই সাইড। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান। তো বুঝতেই পারছো আমরা তারাপীঠ থেকে ফিরে গেছি, অনেকক্ষণ আগেই তারাপীঠ থেকে আমরা ফিরে গেছিলাম, কিন্তু আমি ভুলেই গেছিলাম যে ভিডিওটা আমার এন্ডই করা হয়নি। তাই ঝটপট করে আমি রাত্রিবেলা তাড়াতাড়ি করে উঠে আমি সন্ধ্যাবেলা, এই যে বিকেল, তো আমি বিকেলে দাঁড়িয়ে ভিডিওটা এন্ড করছি। তো আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, আর এই পুরো তারাপীঠের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো তোমরা দেখে নাও, আর একটু দেরিতে হয়তো পোস্ট হতে পারে, কারণ এখন তো আমার সবে পরীক্ষা শেষ হয়েছে, তো প্রচুর মজা করা বাকি আছে। তো চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, তোমরা দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমার এই নিচের কমেন্ট বক্সে তো জানাবেই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেই না। চলো বাই বাই।